হ্যালো বন্ধুরা, তো আমি আজকে ঢোকলা বানাবো। তো চলো এসো দেখে নিই কী করে ঢোকলা বানানো হয়। নিয়ে নিয়েছি বেসন আর একটা ইনো, আর এদিকে দেখছো চিনি। এগুলোকে সব আমি মিশিয়ে নেব। এই ইনোটা ঢেলে দিচ্ছি, তারপরে চিনিটা মিক্স করে দিচ্ছি। এরপর চিনি আরও একটু নিয়ে নিচ্ছি। এরপর মিক্স করে নেব। তারপর নিয়ে নেব জল। জল দিয়ে মিক্স করে নেব ভালো করে। মিক্স করে নিয়েছি, এই দেখো। তারপর আমি কিছুক্ষণ ভিজতে দিয়ে দেবো যাতে চিনিটা গলে যায়। কিছুক্ষণ ভিজতে দিয়ে দেবো যাতে চিনিটা গলে যায়। তারপর ভেজা হয়ে গেছে, দেখো অনেকক্ষণ ভিজতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা থালা নিয়ে নেব, থালাতে একটু রিফাইন্ড তেল লাগিয়ে দেবো। তারপর এটা ঢেলে দেব। একবার হবে না, দুবার করতে হবে। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এই জলের উপরে এটা বসিয়ে দেব। এই দেখো বসিয়ে দিয়েছি। তারপর উপর থেকে একটা ঢাকনা ঢাকিয়ে দেবো যাতে কোনোভাবে ভাপটা না বের হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর আমি এটা দেখে নেব হয়েছে কি হয়নি। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। তুলে নেব। নামিয়ে নিয়েছি। এবার একে পিস পিস করে কেটে নেব। একে আমি কেটে নেব। এই দেখো কেটে নিচ্ছি, কলাকাঁদের মতো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত নরম সফট হয়েছে। একে আমি একটু সরষা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। দেখুন, একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল ঢেলে দেব। ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার কিছু সরষা নিয়ে নেব। এবার কিছু কালো সরষা নিয়ে নিয়েছি, দিয়ে দেব এর মধ্যে। ফোড়ন, এবার আমি এর মধ্যে ঢেলে দেব।